আচ্ছা বন্ধুরা, আজকে আমরা আগের ভিডিওর মতন রেলওয়ে গ্রুপ ডি যে সমস্ত কোশ্চেনগুলো এসেছিলো, অঙ্কের কোশ্চেনগুলো, সেগুলো খুব সহজভাবে সলভ করব। তো দেখো, প্রথম অঙ্ক আজকে কী আছে। দেখো, প্রথম অঙ্ক যেটা আছে সেটা হলো যে পরিসংখ্যান অনুযায়ী 100 নম্বরের একটি পরীক্ষায় 21 জন পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর হলো 90, 95, 95, 94, 90, 85। এরকম করে দেখো, মোটামুটি 20টা মতো সংখ্যা আছে এখানে। 21 জনকার সংখ্যা দেওয়া আছে, প্রাপ্ত নম্বর দেওয়া আছে। তাহলে এখানে কি বলা হয়েছে? প্রদত্ত রাশি তত্ত্বের সংখ্যাগুলোর মান কত। এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে, যে প্রদত্ত নম্বরগুলো দেওয়া আছে, সেই সমস্ত নম্বরগুলি থেকে সবথেকে বেশি সংখ্যা কতবার রিপিট হয়েছে, ঠিক আছে। তো এখানে কীভাবে তাহলে অঙ্কটা সলভ করবো আমরা। এখানে আমাকে দেখতে হবে যে প্রতিটা নম্বর, প্রতিটি প্রদত্ত নম্বর যে কোনটা কতবার এসেছে। যেমন ধরো 90টি দেখো, এখানে কিন্তু দেখতে গেলে 90টি কিন্তু মোট দুবার আছে। 95 সংখ্যাটি দেখো, এটাও দুবার আছে। তারপর দেখো 94 সংখ্যাটা, এটা দেখো দুবার, এটা দেখো একবার আছে। এটা 90 দেখো, এইভাবে কিন্তু দেখতে গেলে আমরা দেখবো যে যে সব থেকে বেশিবার রিপিট হয়েছে কোন সংখ্যাটি, সেটা হলো 85 সংখ্যাটি। দেখো 3বার রিপিট হয়েছে, 3বার। তাহলে সেই জন্য আমরা এখানে সংখ্যা গুরুর মানটা চাইছি, মানে কোন সংখ্যাটা সবথেকে বেশিবার ধরে রিপিট আছে এখানে 21 সংখ্যার মধ্যে। তাহলে এখানে দেখলে আমরা দেখতে পাবো যে 85 সংখ্যাটা মোট 3বার রিপিট হয়েছে। তাই এখানে সংখ্যা গুরুর মান হবে 85। বোঝা গেল? আচ্ছা, এর পরের অঙ্ক। আচ্ছা, পরের অঙ্ক একটা সিম্পলিফিকেশন দেওয়া আছে। দেখো, অঙ্কটা কি আছে? 3 পূর্ণ 1/4 ভাজিত 1 পূর্ণ সেকেন্ড মতন শুরু হয়েছে, 1 পূর্ণ 1/4 মাইনাস 0.5। প্রথম ব্র্যাকেট শুরু হয়েছে 2 পূর্ণ 1/2 মাইনাস 1/12। তিনটা ব্র্যাকেট ক্লোজ করা হয়েছে বাই 5/5 গুণিত 1/15। এই অঙ্কটা তাহলে আমাদের করতে হবে। এই অঙ্কটা রেলওয়ে গ্রুপ ডি 2025-এ এসেছিল। তাহলে কী হবে অঙ্কটা? তাহলে প্রথম আমরা এখানে কাটাকাটি করে নেবো। 5 3 15, ঠিক আছে। আচ্ছা, এখানে তাহলে আমরা এই অঙ্কটা পরের লাইনে লিখতে পারবো যে 3 4 12, 3 4 12 একে 13, 13/4 ভাজিত 4 একে 4, 4 একে 5/4। আচ্ছা, -0.5টা আমরা লিখতে পারি 1/2 বলে, নাহলে 0.5 থাক। 2 2 4, 4 একে 5/2 মাইনাস 1/12 বন্ধনী ক্লোজ। আচ্ছা, এবার কি হবে? তাহলে এবার যেটা হবে এখানে, সেটা হলো এই যে যোগটা আমরা করে নেবো, ঠিক আছে। তাহলে কীভাবে হবে এই যোগটা? আচ্ছা, এখানে যে বাই 3 ছিল, বাই 3টা আমরা যদি মনে করি, তো এটা উপরে আমরা তুলে আমরা এখানে সাইডে আমরা 3 দিয়ে গুণ করতে পারবো। বা এখানে এখন থাক, এখানে এখন থাকবে এটা 1/3। আচ্ছা, তাহলে কী হবে তাহলে এবারে? আচ্ছা, আমি এখানে ধরো এই যে প্রথম বন্ধনের যে কাজটা আছে, সেটা আমি প্রথমে করে নিচ্ছি। এটা যেহেতু আমার এখানে বোর্ডে জায়গা কম আছে, তাহলে সেই জন্য আমি এখানে এই বোর্ডের মধ্যে মুছে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে হচ্ছে এটা। এখানে এলসিএম কত হবে? 12 হবে এলসিএম কিন্তু। তাহলে এলসিএম 12, এখানে 2 ছিল। আচ্ছা, এখানে 2 থাক এখানে। আচ্ছা, 2 6 12, তো কত হবে? এটা 6 দুগুণে 12, 6/30। তাহলে আমরা করতে পারি এটা 12, নিচে 12 আসছে, এখানে উপরে আমার 30 আসবে। আচ্ছা, আমরা এটা এইভাবে করতে পারবো। এটা যে পুরোটা এলসিএম, যেহেতু আমার এখানে 12 ছিল, তাহলে 30 - 1, তো কত হবে এটা? 30 - 1/12। তাহলে আমরা এটা লিখতে পারি 29/12 লিখতে পারবো এটা, ঠিক আছে। তাহলে কী হবে? এটা গুণিত 29/12। এটা লেখাটা কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা 0.5টা আমরা না লিখে লিখতে পারবো 1/2। এটা পরের লাইন হতো, সেটা আমরা এই লাইনে করে দিচ্ছি এটা। আর এখানে তাহলে কী হবে? এখানে তাহলে যেহেতু জায়গা কম আছে, তাহলে আমরা এটা 1/3টা আমরা উপরে আমরা নিয়ে গিয়ে এখানে গুণিত 3 করছি আমরা, ঠিক আছে। এবার আমরা কি করব? আবার নেক্সট লাইনে, সেটা হচ্ছে এই যে গুণটা আছে 29 একে 29, 12 দুগুণে 24, এটা আমরা করতে পারি 29/24, 29/24,
29/24 কিন্তু এটা করতে পারবো। ঠিক আছে, তারপর লাইন আমরা নেক্সট লাইনে কী করবো, এটা সেটা হচ্ছে সমান দিয়ে, সেটা আমরা সমান না দিয়ে আমরা এখানে বোর্ডের মধ্যে মুছে দেখিয়ে দিচ্ছি। 4×6 = 24, 6 দিয়ে উপর নিচে গুণ করলাম, তা কত হবে এটা 30 - 29, তাহলে কত হবে এটা 1/24 হবে এটা। ঠিক আছে, ক্লিয়ার তো? এটা 6 যদি যদি 6 গুণ করে 24 হয় এটা, তো আমার এখানে এলসিএম 24 দেখানো হয়েছে এটা, তো কত হবে এটা 24 মানে 1/24 হবে এটা 1/24। ঠিক আছে, তাহলে আমরা এই বন্ধনটা এখন তুলছি, এখন এটা তুলে দিলাম। তাহলে কী হবে এটা, আমরা লিখতে পারি 13/4 গুণিত 24/1, 4×6 = 24 গুণিত 3, তো কত হবে এটা 17×78 গুণিত 3 সমান 3×8 = 24, 3×7 = 21, 22, 23, 334 হবে অ্যান্সার। যেহেতু আমার এখানে বোর্ডে জায়গাটা কম আছে, তো সেই জন্য আমি এটা মুছে মুছে করে দেখিয়ে দিলাম। তোমরা এটা পরের লাইনে নেক্সট স্টেপে করবে। এটা পরবর্তী অঙ্ক। দেখো পরের অঙ্ক, এ ও বি একসাথে কাজ করলে একটি কাজ 6 দিনে করতে পারে, বি একা একই কাজ 12 দিনে করতে পারে। একা কাজটির দ্বিগুণ পরিমাণ কাজ করতে কত সময়, মানে দিনে কত দিন সময় লাগবে? এই অঙ্কটা দেখো খুব সহজভাবে করে যাবে একটা অঙ্ক। দেখো প্রথম হচ্ছে আমরা যেটা করব সেটা হলো এ এবং বি কাজটি 6 দিনে করে, আর কি দেওয়া আছে বি একা কাজটি 12 দিনে করতে পারে। তাহলে আমরা প্রথমে এই অঙ্কটা কীভাবে করবো, এটা 12 এবং 6 এলসিএম কত হবে 12 হবে। এটা আমরা এই 12 যে পেয়েছি, 12টা আমাদের ধরতে হবে যে 12 ইউনিট মোট কাজ। তাহলে 12 ইউনিট কাজ, তাহলে 6 দিনের মধ্যে ধরে যদি 6 দিনে 12 ইউনিট কাজ করে এ এবং বি দুজন একসাথে, তাহলে প্রত্যেকদিন কাজ করবে 2 ইউনিট করে এখানে, এবং বি প্রত্যেকদিন কাজ করবে 1 ইউনিট করে এখানে। তাহলে এখানে আমরা এর কাজের পরিমাণটা পেয়ে যাব 2 - 1 = 1 ইউনিট করে প্রত্যেকদিন কাজ করবে। তাহলে আমরা দেখতে গেলে কী হবে যে এ কিন্তু ওই 12 ইউনিট কাজটা কিন্তু তাহলে 12/1 মানে 12/1, তাহলে 12 দিনের কাজটা শেষ করবে। ঠিক আছে, অঙ্কটা দেখো এবার কি লেখা আছে যে এ একা কাজটির দ্বিগুণ পরিমাণ কাজ। আমাদের এখানে তো মোট 12 ইউনিট কাজ ছিল নাকি, তার দ্বিগুণ, তাহলে ডবল কাজ যদি এখানে ধরা হয়, তাহলে আমরা বলবো 12 × 2 = 24 ইউনিট কাজ হবে। তাহলে এটা হ্যাঁ, তাহলে এই 24 ইউনিট কাজটা কদিন তাহলে সময় লাগবে, এর ক্ষেত্রে এর টাইম লাগবে, মানে কদিন টাইম লাগে, তাহলে এটা এ থেকে 24/1 = 24 দিন টাইম লাগবে। তাহলে কিন্তু দ্বিগুণ কাজ এর করতে সময় লাগবে 24/1, মানে প্রত্যেকদিন কিন্তু 1 ইউনিট করে কাজ করতে পারে, সেই জন্য 24/1 সমান হচ্ছে 24 দিন। পরবর্তী অঙ্কটি হলো, একটি ওয়াশিং মেশিনের দাম একটি টিভির দামের তুলনায় 40% কম। যদি ওয়াশিং মেশিনের দাম 52% বৃদ্ধি পায় এবং টিভির দাম 76% হ্রাস পায়, তাহলে মোট 5টি ওয়াশিং মেশিন ও 2টি টিভির মোট দামের শতকরা পরিবর্তন কত হবে? আমি এখানে দেখবো তাহলে কোনটা দাম কম, কোনটা দাম বেশি হয়। তাহলে বাঁ সাইডে টিভি লিখলাম, ডান দিকে আমি ওয়াশিং মেশিন লিখছি। তাহলে কি হবে, এটা একটি ওয়াশিং মেশিনের দাম একটি টিভির দামের তুলনায় 40% কম। যদি এটা 100 হয় ওয়াশিং মেশিনের দামটা, তাহলে এখানে যদি এখানে টিভির দামটা 100 হয়, তাহলে ওয়াশিং মেশিনের দাম কত হবে, তাহলে এখানে 60 হয়ে যাবে, যেহেতু 40% কম বলা হয়েছে। এবারে দেখো লাস্ট লাইন দেখো তো কি লেখা আছে, তাহলে 5টি ওয়াশিং মেশিন ও 2টি টিভির মোট দামের শতকরা পরিবর্তন কত হবে? দুটি টিভি বলা হয়েছে 200, আর 5টি ওয়াশিং মেশিন তা 300, তাহলে মোট দাম কত পাবো? এটা আমরা মোট দাম পাবো 200 + 300 = 500 টাকা। এটাতে আমরা পাচ্ছি যে হচ্ছে 2টা টিভি এবং 5টা ওয়াশিং মেশিনের দাম হচ্ছে 500 টাকা। ঠিক আছে, এটা মুছছি আমি এটা।
এটা আমরা 500 টাকা পেয়েছি কিন্তু প্রাইমারি প্রাইস সমান 500 টাকা। এখন দেখো কি বলা হয়েছে, এখন যেটা বলা হয়েছে সেটা হলো যে ওয়াশিং মেশিনের দাম 76%, ওয়াশিং মেশিনের দাম 52% বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটা আগে 60 টাকা ছিল, এখন সে যদি 52% বৃদ্ধি পায় তাহলে কত হবে? তাহলে এটা 60 গুণিত 152/100, 0 0 গেল, 7 দুগুণে 14, 1 12, 2 6 12, 2 5 10। আচ্ছা, এবার এখানে তাহলে কি হবে? এটা 6 গুণিত 76/5। আচ্ছা, এখানে তাহলে কি হবে তাহলে? এবং টিভির দামটা কিন্তু 76% হ্রাস পেয়েছে, তাহলে কত সাল দাম হবে এটা? এখন দাম হবে 24 টাকা করে। ঠিক আছে, এবার তাহলে আমরা একইভাবে করবো। কি বলা হয়েছে না, দুটো টিভি, 5টা ওয়াশিং মেশিন, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 6 6 36, 6 7 42, 43 44 45। তাহলে মোট দাম কত হবে এটা? 48 প্লাস 456 সমান হচ্ছে, সমান কত হবে এটা? 8 6, তাহলে যোগফল কত হবে তাহলে এটা? 8 6 14। আচ্ছা, 5 4 9 1 10 0, 4 1 5। তাহলে আগে আমার দাম ছিল 500 টাকা, এখন তাহলে দাম কত হয়েছে? 504 টাকা। তাহলে বৃদ্ধি কত হবে? বৃদ্ধি হবে 4 টাকা। তাহলে এখানে 4 টাকা বাড়ছে, তাহলে এখানে বৃদ্ধি 4 টাকা বাড়ছে। 500 টাকা থেকে 4 টাকা বেড়ে 504 টাকা হয়েছে। তাহলে 100 টাকা থেকে 100 টাকা যদি হতো তাহলে তখন সেক্ষেত্রে দামটা কতটা বাড়তো আর কি। তাহলে 4/500 গুণিত 100, 100 5 500, তাহলে 4/5 সমান 0 পয়েন্ট কত? এখানে লিখে দাও 0.8% হবে অ্যান্সার। ঠিক আছে।